শ্রীকন প্রেমের জেরে খুন এক কিশোর, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া বামুনগাছি এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, জগদীশপুরের বাসিন্দা ওই কিশোরীর সাথে বছরখানেক আগে ভালোবাসার সম্পর্ক হয় পাড়ার এক কিশোরীর। কিন্তু এর আগে ওই কিশোরীর সাথে গোলাবাড়ি থানার অন্তর্গত ফকির বাগানের এক কিশোরীর ভালোবাসা ছিল। নতুন সম্পর্ক ঘিরে দুই কিশোরের মধ্যে ঝামেলা চলছিল সম্পর্কে টানাপোড়েন। গত পরশু দুজনই আরও বন্ধুদের নিয়ে বামুনগাছি এলাকায় আসে। সঙ্গে ছিল প্রেমিকা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। গোলাবাড়ি এলাকার ওই কিশোর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় জগদীশপুরের ওই কিশোরকে। মাথায় গুরুতর আঘাত লাগে। হাওড়া হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। রাজপান্ডে নামে এক আত্মীয় বলেন, ওই কিশোরীর সাথে আগে একজনের সম্পর্ক ছিল। সে বামুনগাছি এলাকায় ডেকে পাঠিয়েছিল তার ভাগনাকে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। লিলুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনো পলাতক। ত্রিকোণ প্রেম ছাড়া অন্য কোনো কারণে শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাছ বাড়িতে এনেছে, তারপরে বাড়িতে মাছ এনে চলে গেছে। মা আমি আসছি এক জায়গা থেকে, হ্যাঁ সলকিয়া দিয়ে আমি এখনই আসছি। বললাম কি রে রান্না করব, কখন আসবি? এখনই আমি আসছি। ছেলেটা গেল, আবার ফিরে এলো না। মেয়েটা আমার ও ডেকে নিয়ে গেছে। কেন এরকম করলো? ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে কি 10টা জন মানে বিনা ডেকে আসবে। আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে। হ্যাঁ, বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে। কেন মারলো? ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, প্রেম ছিল। তারপরে ও ডেকে নিয়ে গেছে। নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে। হ্যাঁ, ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না, কালকে দেখেছি ওই থানাতে। হ্যাঁ, থানাতে দেখেছি। মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সা লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মার্ডার করিয়েছে ওরা সব। কারণ ওর মেয়েকে ভালোবাসে। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ, আমি শাস্তি চাইছি। আমার জন্ত যে ছেলেটা চলে গেছে। কজন মিলে মেরেছে? 10 জন ছিল, বড় বড় লোক ছিল। মেয়েটাও ছিল? ও দিদি, ওর বাবা বলেছিল একবারে ওকে ছুরি মারতে গেছিল, আমার ছেলেটা পালিয়ে এসছে জানেন। আচ্ছা, যখন মারে তখন কি মেয়েটা ছিল? হ্যাঁ, মেয়েটার সঙ্গে আছে। মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে। মেয়েটা ডেকে নিয়ে হ্যাঁ, গেছে? মানে মেয়েটা নিয়ে 4 জন ছিল। আমার ছেলে আর 2টো ছেলে আমার বন্ধু, ও ছেলে বন্ধু ছিল জানেন। ওরা সব 10 জন এনেছে, রাউন্ড মারছিল। হ্যাঁ, 3 জন 4 জন রাউন্ড। কোথায় মেরেছে? আরে ওই কোথায় মেরেছে? বাউন গাছে ব্রিজে ভাগার যাচ্ছে তো, ওই দিকেই নিয়ে গিয়ে মেরেছে ছেলেটাকে। এমন মেরেছে মানে কি বলবো আপনাকে। আবার ছেলেটাকে বাদ দিয়ে আমি দেখি নেই, শুনেছি। তারপরে এমন মেরেছে, গেছি হসপিটালে। আমার ছেলেটাকে অত ওখানে অজ্ঞান হয়ে গেছে। আমার ছেলেটা কুচ্ছি কথা বললো না। তারপরে ওরা সব অক্সিজেন দিয়েছে। তারপরে আমি গেছি, অত বড় মুখটা কি বলবো, একদম বলতে পারছিল না। আমার ছেলে কিছু বললো না আমার সঙ্গে। আপনারা কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানা বললো কি মেন কেস, তুমি মেয়েটাকে ডেকে আনো। তারপরে এখান থেকে আমার সব ব্যবস্থা করছি। তারপরে তো আমার সব করলাম কেসটা। আপনার নাম? হ্যাঁ, জিজ্ঞাসা করো। আমার নাম सरिता तिवारी। अपनी माँ? हाँ, माँ। लड़का परेशान करता था। कौन? ये लड़का जो मर गया शायद। अच्छा। ये लड़का डेली मेरा स्कूल में 10:30 बजे 4:30 बजे मेरा लड़की को परेशान करने जाता था। अच्छा। टॉर्चर करने के लिए। अच्छा। आज यहाँ कितना बार लड़की को आई लव यू बोलने के लिए परेशान करता था। अच्छा। लड़का को हम कितना बार समझाए। एक लड़का नहीं, 7 लड़का आता था मेरा घर पे। अच्छा। मेरे को चमकाने के लिए। अच्छा। बस तो हम तो रोलिंग मिल में काम करते, हम रोलिंग मिल में काम में चले जाते थे। अच्छा। रात को 10 बजे आते थे। 10 बजे आके हम यहाँ लोग का फैसला सुनने के लगा आता था यहाँ 10 को चमकाने के लिए। अच्छा। लड़की को बोलने के लिए। फिलहाल उस दिन भी वही हुआ। 4:30 बजे लड़का गया। अच्छा। लड़की से वहाँ बातचीत, वो लड़की लोग से स्कूल में लड़की में झमेला हुआ। ये तो लड़का को जाना नहीं उचित नहीं था जाने के लिए। अच्छा। पे लड़का वहाँ गया। अब वहाँ क्या मारपीट हुआ क्या नहीं हुआ वो हम लोग नहीं जानते हैं। अच्छा। मेरा लड़की प्लस लड़की था कहाँ पर? वो जो मारपीट जब हुआ था लड़की था उधर? मेरा लड़की वहाँ पर ही था। अच्छा। जब मारपीट हुआ तो मेरा लड़की वहाँ था। अच्छा। लड़की अब देख रहा लड़का को अगला माथा में खून गिर गया। अच्छा। तब लड़की वहाँ पर ही गया देखने के लिए।
तो लड़की खाली लड़का लोग का फोटो चिंता है, घर नहीं चिंता। वो लोग बोलता है आपको लड़की वो लड़की को नहीं बुलाया, वो लोग बोल रहा है, वो लोग बुला के लेके मार दिया। नहीं ये गलत बात है। लड़की का साथ बहुत दिन से प्रेम था, नहीं था, यही बात बोल ये तो कोई भी बोलेगा, हमको दिया एक तो, ये तो कोई भी बोलेगा, 1.5 साल से उसके साथ वो कोई भी बोलेगा भैया। अच्छा, समझे मेरा बात, कोई भी बोल सकता है। पर हम जितना एक बार बोला थे ना कि आप भी उनको मारने के लिए गए थे। हम तो कभी जिंदगी में गए नहीं हैं। अच्छा, हम तो कभी जिंदगी, हम तो खाली समझाए हैं। सुनिए, जब हाथापाई हुआ है कितना आदमी था वो नहीं जानते हम, सुना है तो हम सुने भी नहीं है। लड़की से नहीं सुने हैं लड़की तो सुने हैं कि लड़की में झमेला हुआ, लड़का आया बीच में, फिर पिलखाना का लड़का लोग आया, 3-4 को 5 को पीछे से मारा है। अच्छा, पीछे से मार के माथा में मार के वो लोग भाग गया। ठीक है, तो लड़की बुला के लेके गया, वो लोग बोल रहे हैं लड़की बुला के ले गया, कोई लड़की नहीं बुलाया मेरा। ठीक है, आपका नाम? पीछे जाते हैं। मेरा नाम कार्तिक जायसवाल। आप लड़की का पिता है? हाँ, लड़की का हम पिता है। ठीक, ছিল বেটা হ্যাঁ জানেন হ্যাঁ মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল নাইলি ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে, জিনিস যাচ্ছে, পাঁচ তোড়া যাচ্ছে, মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা? খবর করবে না এটা সেদিনে মা বাবা কেন জিজ্ঞেস আপনারা করছে কি না? শুনেছেন, কি শুনলেন সেদিনে, কি হয়েছিল হ্যাঁ? সেদিনে কি হয়েছিল? সেদিনকে বাড়িতে মাছ শাক এনে দিয়ে গেছে ওর মাকে, হ্যাঁ, এনে দিয়ে মেয়েটা ওকে ফোন করেছে, আচ্ছা। ওর বাবাই ফোন করাইছে, আচ্ছা ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে, আচ্ছা, ও ছেলেটাকে নিয়ে করাইছে, হুম, নিয়ে যাইয়া ওরা তো আগে তো সরযতন করে রেখেছিল, আচ্ছা। যে ছেলেকে ডেকে নিয়ে ওরা মারধর করলো। কোথায় নিয়ে গেছিল? ওই বাউনগাছি আর এই চালকের মাঝখানে ভাগাড়ের কতজন মিলে মেরেছে মনে হয়, কি মনে হয়? 10-12 জন ধরে মেরেছে। আর কি শাস্তি চাই, যেরকম ছেলে আমাদের কাছে সেরকম আমরা শাস্তি চাই। কেন শুনুন ঠিক আছে। এবার আপনার নাম? এবার রীতা দাস। আপনি দিদা? হ্যাঁ।